তো এখন একটু পরেই সানরাইজ হবে। তো আজকে আমরা যাব পুরী জগন্নাথ দর্শন করতে, যেটার জন্য আমার মেইনলি আসা। আর এখন যেহেতু আমাদের সি ফেসিং রুমটা আছে, সেই জন্য আমরা এখানে একটু চেষ্টা করছি আমরা যাতে সানরাইজটা দেখতে পারি। আর এখানে অনেকটা লেটে সানরাইজ হয়, 6টা এখন বেজেই গেছে, 6টা বেজে গেছে না, 6টা 17, এখনও প্রপার সানরাইজ হয়নি, হয়ে যাবে এখন। সো ওয়েট করছি আমরা, যদি ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। পুরীতে এলেই জগন্নাথ টেম্পলের দর্শন আর সানরাইজ দেখা একদম মাস্ট, কিন্তু সব সময় সব অনুভূতি ক্যামেরায় ধরা যায় না। কিছু মুহূর্ত শুধু মনে আর অনুভূতিতেই থেকে যায়। তবুও চেষ্টা করছি সেই মুহূর্তটির কিছুটা অংশ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। তো চলুন আজকে রেডি হয়ে পড়ি দর্শনের জন্য। তো আমি না অ্যাকচুয়ালি শাড়ি পরার কোনো প্ল্যানই ছিল না, কেননা শাড়ি তো বিয়ের পারপাসে যেহেতু আমরা কলকাতায় এসেছি, তো কিছু শাড়ি আমি ক্যারি করেছিলাম, যাতে বাচ্চার মা তো চটজলদি যদি কিছু শাড়ি পটাপট পরা যায়, সেরকম একটা শাড়ি আমি কয়েকটা এনেছিলাম, যাতে বিয়ের ফাংশনে আমি কোনোভাবে পরতে পারি। তো এই শাড়িটা আমার নতুনই পরাও হয়নি, আর এই শাড়িটা আমার দরকার পড়েনি বিয়েতে পরার জন্য আর কি। তো তারপর যেহেতু আমাদের কলকাতায় এসেই প্ল্যান হয়েছে পুরী ভ্রমণের, তো এই শাড়িটা পরে দিয়ে রয়ে গেছিলো, আর লাকিলি আমি আজকে এটা পরতে পেরেছি। তো এরকম হলুদ লাল কালারের শাড়ি শুভ বলা হয়, তো সেই জন্যই আমি পরেছি। আর আমার মনে হচ্ছিল আমার বেশ ভালোও লাগছিল সকাল সকাল এই শাড়িটা পরে আমি বেরোচ্ছি। তো আমি কিছুই এমনি নর্মালি কুচি করে রেডি হয়ে পড়েছি, আর ভাবলাম কিছু ইয়াররিংস যদি পেয়ার করি তাহলে ভালো হয়। এমনিও কিয়ানের জন্য আমি গলায় কানের খুব কমই পরি, কেননা ও বাচ্চা তো, তাই হাত টানাটানি করে পরে আমার কান টান ছিঁড়ে যাবে, সেই জন্য আর পরা হয় না। তো যাই হোক, আমি এই হ্যান্ডমেড জুয়েলারি, এটা আমি তনুশ্রীদির কাছ থেকে নিয়েছি শিলচার একটা এক্সিবিশন থেকে, তখনের কিনা। তো এটাই পরে ফেললাম, আর গলায় টলায় কিছু পরলাম না, আর হাতে আমার নর্মালি যেরকম শাখা পলা থাকে সেটাই। তো এই দেখো সানরাইজটা হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর বেশ সুন্দর লাগছে, একটা লাল কালারের, লালের নিচে কিন্তু অ্যাকচুয়ালি জল আছে, দূর থেকে কিন্তু জলই দেখা যাচ্ছে। আর ভীষণ এই সিনটা আমি ক্যাপচার যে করতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর একটা মুহূর্ত। আর আমার শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, উপোস। তো উপোস ভাঙবো, দর্শন করেই উপোসটা আমাদের ভাঙার প্ল্যান। তো এই মুহূর্তটা আমি ধরে রাখলাম, তোমরাও যদি এরকম মুহূর্ত দেখে থাকো তাহলে খুবই ভালো। পাহাড় পর্বতেও সানরাইজ দেখতে ভালো লাগে, আর এরকম সি বিচের সানরাইজ আমি ফার্স্ট টাইম দেখছি। লাস্ট টাইম যখন সি বিচ গেছিলাম, সেই সময় সকালে উঠে যে সানরাইজ দেখবো, জানি না কেন এই পরিস্থিতি ছিল না। আর এখন আমি এতই ব্যস্ত বাচ্চাকে নিয়ে, তবুও যে আমি এই সানরাইজটা দেখতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর মেইনলি বিশ্বজয়ের জন্য আমি এই সানরাইজটা দেখতে পেরেছি, ওই জোর করে বলছে সানরাইজ দেখতে হবে। যেহেতু আমরা ফ্রন্ট রুম ভিউ রুম নিয়েছি, তো সানরাইজটা ঘর থেকেই রুম থেকেই দেখা যাবে, তো এর থেকে ভালো আর কি হতে পারে। তো আমরা খুব এনজয় করলাম সানরাইজ মোমেন্টটা। আর তো সবাই একেবারে আমরা রেডি হয়ে পড়েছি। কিয়ানের খাওয়া আমি ক্যারি করছি, কেননা ওকে তো আর উপোস রাখা যাবে না, ওকে কিছু তো খেতে হবে। আর যেহেতু একটু অনেকটাই ঠান্ডা ছিল সকালে, তো কিয়ানকেও সোয়েটার পরিয়ে নিয়েছি একদম লাস্ট মোমেন্টে কিয়ানকে রেডি করেছি আমরা আগে রেডি হওয়ার পর। আর এখন সকাল সকাল প্রচুর মানুষ সি বিচে এসে গেছে, দেখেও খুব ভালো লাগছে। আর উঠছে থাকে, ক্যামেল রাইডও শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই। পুরীতে সবাই আসে আর সমুদ্র ভ্রমণ তো করেই,
সাথে সাথে জগন্নাথ দর্শন যদি না হয় তাহলে কি মনটা ভালো লাগে? একদমই না। তো আজকে আমাদের ডে 2 পুরীতে, আর আমরা আজকে যাচ্ছি জগন্নাথ দর্শন করতে। ঠাকুর তো ডেকে তো এখানে এনেছে, এবার দেখি দর্শন হয় কি না, কেননা সবাই বলে থাকে যে দর্শন পাওয়াটা একদম ভাগ্যের ব্যাপার। তো এবার আমরা রেডি হয়ে পড়েছি, কিয়ানো রেডি হয়ে গেছে, ওর কিডস প্লে এরিয়া তো একটু এনজয় করলো, ভাইও রেডি হয়ে পড়েছে। এবার আমরা একে একে বেরিয়ে পড়ছি। বেরোনোর পর আমরা একটা অটোর ওয়েট করছিলাম, বড় অটো, তো সেটা চেপেই আমরা জগন্নাথ দর্শন করতে বেরিয়ে পড়লাম আর কিছু র ক্লিপ শেয়ার করছি। তো আমরা এসে পড়েছি এখন মন্দিরের বাইরে। এখন আমরা ঢোকার চেষ্টা করব, তো তোমাদেরকে ভিউটা শেয়ার করছি। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখানে পান্ডা ফুড জাংশন আছে। এদিক দিয়ে 7টার পরে আসলে আপনারা নো এন্ট্রি পাবে, আর হেঁটে হেঁটে আসতে হবে এদিকে। আর ভাড়া আমাদের 200 টাকা এরকম নিয়েছে। সত্যি এখনও মন্দিরের ভিতরে ঢুকতেও পারিনি, কিন্তু যেই বাউন্ডারির পাশে এসে দাঁড়িয়েছি না, একটা আলাদা পজিটিভ ভাইবস কাজ করছে। আমি না এরকম পজিটিভ ভাইবস সচরাচর সব জায়গায় পাই না, কিন্তু এখানে পেলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা ঢুকে পড়েছি, আর এবার আমরা পান্ডার খোঁজে আছি, কেননা আমরা আগের থেকে পান্ডা বুক করিনি। অনেকেই পান্ডা বুক করে আসে, এটা ভালোই হয় যদি চেনা জানা থাকে। এবার আমরা ডিসকাস করছি, আর পান্ডা খুঁজে আমরা পেয়েছিও। এবার পান্ডাদের অনেকটাই রেট, তো সেইভাবেই তোমরা যেতে পারো। এবার তোমরা জেনারেল লাইনেও যেতে পারো, নো প্রবলেম, বাট জেনারেল লাইনে 4, 6, 7 আওয়ার্স কিছু বুঝতেই পারছি না কতটা টাইম লাগতে পারে। সো আমরা জেনারেল লাইনে গেলাম না, আর আমরা পান্ডার থ্রুতেই গেছি, আর ভিআইপি লাইন ধরে গেছি। তো আমাদের কস্টটা সব মিলিয়ে 1700 এরকম পড়েছিল। আর কিয়ানকে এখানে ছাড়ার পর এত বড় এরিয়া পেয়ে কিয়ান তো খুবই খুশি ছিল, বাচ্চারা যেরকম খুশি হয় আর কি, আর খুবও এনজয় করছিল এই দিক থেকে সেই দিক। তো এখানে আমরা কিছু সময় স্টে করলাম। হাই কিয়ান, হাই। সো মন্দিরের ভিতরে মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ, জলের বোতল, পার্স, জুতো কিছুই নিতে পারবে না। বাইরে টাকা দিয়ে একটা জায়গায় রাখতে হবে, অনেকগুলো কাউন্টার আছে, সেখানে রেখে তোমরা যেতে হবে। কিয়ানের একটা জলের বোতল আমি রিকোয়েস্ট করে নিয়েছিলাম, বাকি কিছুই অ্যালাউ ছিল না। আর মন্দিরে ঢোকার পর এত ভালো লেগেছে, যারা ঢুকেছ তারাই জানো। আর এই যে পিকচারটা ভেতরে আছে, যেই মূর্তির দর্শন আমি করেছি, সেই মূর্তির দর্শনের ফটো আমি বাইরে কখনোই দেখিনি, কেননা যেহেতু ফটো এলাও না, তো এই পিকচারটা বাইরে আসেইনি কখনো। তারপর দর্শন করার পর এখানে প্রচুর মন্দির আছে, শেষ করা যাবে না, সব দর্শন করা পসিবল না। কিন্তু বাবা বলল যে ভান্ডারি ঘরটা দেখে নেই, একটার উপরে একটা যে রান্না হয়ে যায় একসঙ্গে, তো সেটা আমরা আবার টুকন কেটে আবার দেখলাম, ভীষণ ভালো লেগেছে, তোমরাও যেও। সো এরকমই কাট।